দেখুন আজকে কত কিছু রান্না হয়েছে। দেখুন এই যে সিমের চচ্চড়ি, আলু সেদ্ধ, মাছ ভাজা, তার সঙ্গে এই দেখুন টাটকা পুকুরের মাছ ভাজা হচ্ছে। এইটাকে মাছের টক করব আর মাছের ঝাল করব। দেখুন বন্ধুরা, মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখছি, কারণ ম্যারিনেট করে রাখলে না মাছ মাংসর টেস্ট বহুগুণ বেড়ে যায়। এরপর কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে মাছটাকে আমি হালকা ভেজে নেব। মাছটা এমনিতেই খুব ফ্রেশ, সুতরাং বেশি ভাজারও দরকার নেই, বেশি তেলেরও দরকার নেই, এমনিই ভাল লাগবে খেতে। দেখুন বন্ধুরা, বিভিন্ন রকম শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে ডাল, মুগ আর মুসুরি মিশিয়ে এটা হচ্ছে মাছের টক। পুকুরের টাটকা তাজা মাছ, একদম ফ্রেশ। আর এটা হচ্ছে মাছের ঝাল। আপনারা কে কে মাছের ঝাল খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমাকে। এরকম বন্ধু আমাদের পরিবেশটি, এ হচ্ছে আমাদের বাড়ির পোষা আদরের বিড়াল পরি। তুমি দেখেছো খুব দুষ্টুমি করছো, মাছ খাবে? ঠিক আছে, এর বাচ্চাদের সঙ্গে একদিন পরিচয় করিয়ে দেবো আপনাদের। এখন একটা ডিমের অমলেট ভেজে নেব। আমার মেয়ে তো মাছ খেতে পছন্দ করে না, সেই জন্যে ওর জন্য একটা ডিমের অমলেট করব। তো ওই পেঁয়াজ দিলাম একটু, আর দিয়ে তারপর ওই ডিমটাকে একটু পেঁয়াজ নুন এইসব দিয়ে ডিমটাকে একটু মাখিয়ে নিয়ে তারপর একটা অমলেট করে দিচ্ছি ওকে। আর আমাদের এই যে একটা বদ অভ্যাস, ওই হাতে করে ডিমটাকে মাখানো, কিন্তু হাতে করে না মাখালেও ঠিক শান্তি হয় না। তো সেই জন্যে ওই একটা ডিমের অমলেট মেখে করে দিচ্ছি। বন্ধুরা, ইউটিউবে এটাই আমার প্রথম লং ভিডিও। এর আগে বহু দেখেছি, কিন্তু করার সাহস পাইনি। কিন্তু খুব শখ হয়, খুব ইচ্ছা হয় যে আমিও অন্যদের মতো ভিডিও করব। সেই আশা নিয়েই আমি শুরু করেছি, কারণ কোথাও থেকে তো একটা শুরু করতেই হবে। জানি আমার এই ভিডিওগুলোর মধ্যে অনেক রকম ভুল ত্রুটি আছে, কারণ আমি এই সম্পর্কে কিছুই জানি না। তাও আশা করছি আস্তে আস্তে উন্নতি করব। আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমার চ্যানেলটাকে আমি অনেক দূর হয়তো এগিয়ে নিয়ে যেতে পারবো। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা ও শুভেচ্ছা একান্তভাবে কাম্য। তাই আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার ধন্যবাদ সবাইকে।